বেশ অনেকদিন ধরেই কিন্তু ফ্রাইড রাইস খেতে খুব মন চাইছিল। কিন্তু এই যা গরম তাতে ফ্রাইড রাইস করার কথা সাহস করে আর বলতে পারছিলাম না। কিন্তু আজকে রবিবার, সে যতই গরম পড়ুক, আজ বাঙালি বাড়িতে রোববার মানেই কিন্তু কিছু না কিছু স্পেশাল মেনু হবেই। তো আজকে আমি চটপট করে বানিয়ে ফেললাম ফ্রাইড রাইস, যেটা কিন্তু হয়েছিল অথেন্টিক অনুষ্ঠান বাড়ির মতো, তাও আবার খুবই অল্প সময়। প্রথমেই এখানে বেশ কিছুটা বাসমতি রাইস নিয়ে নিয়েছি। এবারে এই রাইসটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ওদিকে হাঁড়ির মধ্যে আমরা জলটা গরম হওয়ার জন্য আগেই বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মতো তেজপাতা, তিনটে মতো এলাচ, তিনটে লবঙ্গ আর 1 ইঞ্চি মতো দারচিনি। সাথে দিয়ে দেবো 1 টেবিল স্পুন সাদা তেল আর স্বাদ মতো নুন দিয়ে মিশিয়ে নিয়ে জলটা যখন টকবক করে ফুটে উঠবে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা বাসমতি চালটা। চালটা যতক্ষণ ওদিকে সেদ্ধ হচ্ছে ততক্ষণ দেখো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল আর সঙ্গে 3 থেকে 4 টি স্পুন মতো ঘি মিশিয়ে নিয়েছি। এবারে কেটে রাখা বিনসগুলোকে দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেম করে 1 থেকে 2 মিনিট মতো একটু নেড়ে নেব। ওদিকে চালটাও আমাদের ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় কিন্তু এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিগুলো, দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো চাল আর মটরশুঁটিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। বিনসটা আমাদের এদিকে ভাজা হয়ে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর একটুখানি ক্যাপসিকাম ছিল, সেটাকেও কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে স্বাদ মতো নুন দিয়ে মিশিয়ে নিয়ে সবজিটাকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে। ওদিকে ভাতটাও আমাদের হয়ে গেছে। এবারে ভাতটাকে নামিয়ে নিয়ে ফ্যানটাকে ঝরিয়ে নেব। সবজিগুলোও কিন্তু আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ, দিয়ে এর সঙ্গে মিশিয়ে নিয়ে 2-3 সেকেন্ড মতো একটু ভেজে নিয়ে ভাজাটাকেও আমরা নামিয়ে রাখছি। এদিকে ভাতটাও কিন্তু আমাদের খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবারে ভাতটাকে একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি, সাথে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে চিনি। এখানে যে যেরকম তোমরা মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু চিনিটা দেবে। আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ঘি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ঢেকে দেবো যাতে চিনিটা গলে যায়। ব্যাস, আমাদের ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি। আর দেখো ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছ। একটা ভাতও কিন্তু ভেঙে যায়নি। এই ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়ার জন্য করা হয়েছিল চিলি চিকেন, যেটা রেসিপি তোমাদের সঙ্গে আমি অন্য একদিন শেয়ার করব। আচ্ছা, তোমাদের কোন কম্বোটা সব থেকে বেশি ভালো লাগে, ফ্রাইড রাইস চিলি চিকেন না চিকেন কষা ফ্রাইড রাইস? অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ফ্রাইড রাইসটা যেরকম খেতে ভালো হয়েছিল সেরকম কিন্তু চিলি চিকেনটাও খেতেও দুর্দান্ত টেস্টি হয়েছিল। তাহলে দেরি না করে আজই কিন্তু তোমরাও চটপট করে এইভাবে ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারো।